প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি আপনার বসিলা ব্রিজ থেকে এসে ঢাকার ভিতরে ঢোকা যে মোহাম্মদপুর বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের রাস্তায়। এখানে এই রাস্তাটা কিন্তু আপনার বিশাল রাস্তা। কিন্তু রাস্তা বিশাল হলে কিন্তু রাস্তার দুপাশে বিভিন্ন আপনার দোকান, ইট বালু আপনার বিক্রি করে। এই জন্য রাস্তা কিন্তু বিশাল, কিন্তু সব রাস্তা ব্যবহার করা যাচ্ছে না। তো এই রাস্তায় সবচেয়ে আপনি যে বর্তমান যে অটো রিক্সা গুলা যে আপনারা দেখতে পাচ্ছেন, এরা তো সবসময় পুরো ঢাকা শহরে এদের আন্ডারে, কিন্তু এদের আন্ডার হলো বিভিন্ন রাস্তায় যে দেখেন আপনারা কিভাবে টার্নিং হইতেছে। এবং এখানে এলে সবচেয়ে আরো যে সমস্যা, যে সিএনজি গুলা ঢাকার বাইরে থেকে যে সিএনজি গুলো আসে, এরা কোনো নিয়ম কানুন মানতে আসে না। যার যার মতন, যে আপনি ভিডিওতে দেখতে আছেন, কোনো শৃঙ্খলা নাই, যার যার মতন এভাবে চলতেছে। কিন্তু একটা ঢাকা শহরের একটা রাস্তা ভিতরে যদি এভাবে আপনার ট্রাফিক ব্যবস্থা গাড়িগুলি চলে, একদিকে দুর্ঘটনা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। এই দেখেন, এই জায়গাটা কিন্তু আপনার ইউটার্নের জন্য, যে যানজট না পড়ে ইউটার্নের জন্য করেছে। কিন্তু দেখেন, ইউটার্ন যে করবে, করার পরে ঠিক ইউটার্নের জায়গাটা হলো আপনার এটা আপনার যে বিদ্যুতের খুঁটি। এবং ইউটার্ন করার পরে যে রাস্তাটা বাম পাশে দেখতেছেন, এ দেখেন এই যে কত বড় গর্ত, যে একটা গাড়ি ইউটার্ন করার পরে এই গাড়িটা কিন্তু আর আপনার যদি গর্ত করে যায়, একটা গাড়ি বিশাল বড় ধরনের একটা দুর্ঘটনা। এটা হোক ছোট হোক বড় হোক, সব গাড়ি। এই কাজগুলো যারা রাস্তার সাথে সংযুক্ত, রাস্তায় গাড়িগুলো দেখে, রাস্তার এগুলো দেখা তো দরকার। যে রাস্তা, আমাদের দেশের রাস্তাগুলো কিন্তু বিভিন্ন ভাঙ্গা এবং খারাপের কারণে আমাদের দেশে দুর্ঘটনাও ঘটে বেশি, এবং আপনার গাড়িগুলির সমস্যা বেশি হয়। দেখেন আপনার সিস্টেম করছে যে যার যার মতন আপনি ইউটার্ন গুলো এখানে তিন রাস্তা ঘন্টার পর ঘন্টা যানজট লাগে থাকতো। যেহেতু এখানে যে অটো রিক্সা গুলো চলে, অটো রিক্সা গুলো তো আপনি সব জায়গায় এখন ঢাকা শহর চলে, কোনো জায়গায় বাধা বিপত্তি নাই, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেখেন, দেখেন এই রাস্তাটা কিন্তু বামে যাবে গাড়িগুলা, তো বামে যাওয়ার কোনো সিস্টেম নাই। আপনার পুরা যে অটোগুলা দেখতেছেন, যে অটোগুলা দেখেন, এই যে আপনারা দেখতেছেন যে অটো রাস্তা বন্ধ করে পিছনের দিকে চায় আছে, কিন্তু আরেকটা গাড়ি যাইতে পারবে না পারবে ওদিকে তাদের কোনো খেয়াল নাই। এবং প্রশাসন বলার পরও তারা তাদের মতন করে চলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।